কিভাবে আসছে? আচ্ছা, এখানে একটা টার্ম দেখো, উপকেন্দ্রিক লম্ব, কঠিন ওয়ার্ড, ইংলিশে বলে এটাকে লেটাস্ট রেক্টাম। বানানটি ঠিক লিখতেছে কিনা, যাই হোক। তো এই লেটাস্ট রেক্টামের জিনিসটা আসলে কি, একটা প্যারাবোলা যখন আমি আঁকি, আমরা বলছিলাম প্যারাবোলা শেপ এরকম হইতে পারে, এবং বলছিলাম এই পয়েন্টটাকে বলা হয় ভার্টেক্স। আরেকটা পয়েন্ট আছে, এটাকে বলা হয় ফোকাস, যেটা এরকম একটা জায়গায় থাকে। তো এইটা দিয়ে যে লাইনটা পাস হয়, এই যে স্ট্রেইট লাইনটা, এই লাইনটাকে বলা হয় হচ্ছে লেটাস্ট রেক্টাম। তো আমাদের তো আসলে লেটাস্ট রেক্টাম কি জিনিস ডিটেইলস এত কিছু জানার দরকার নাই, আমার জাস্ট লেটাস্ট রেক্টামের ইকুয়েশনটা বের করা দরকার। কোন একটা প্যারাবোলা যদি গিভেন থাকে, আমি যাতে সেখান থেকে তার লেটাস্ট রেক্টামের ইকুয়েশনটা বের করতে পারি, এটা হচ্ছে আমার দরকার। তো তার জন্য ওয়েটা কি, ওয়েটা হচ্ছে যদি প্যারাবোলাটা হয় y স্কয়ার ইকুয়াল টু 4ax, যদি এরকম হয়, তাহলে ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম হবে x ইকুয়াল টু a। আর যদি প্যারাবোলাটা হয় x স্কয়ার ইকুয়াল টু 4ay, তাহলে ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম y ইকুয়াল টু a। তাহলে এটার একটা অ্যাপ্লিকেশন দেখি আমরা এখন। এখানে ইকুয়েশনটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 16x। আমি এটাকে লিখতে পারি y স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 4 ইন্টু x। তাহলে এখানে a এর ভ্যালু কত, এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এখানে লেটাস্ট রেক্টামের ইকুয়েশনটা কত হবে? x equal to 4 x ইকুয়াল টু 4, এটা লেটাস্ট রেক্টামের ইকুয়েশন না? জি ভাইয়া। তাহলে তোমার কাজ এখন সিম্পল। এখন এই কোশ্চেনটাকে তুমি তাহলে মডিফাই করে বলতে পারলা যে y স্কয়ার ইকুয়াল টু 4x এই প্যারাবোলা এবং x ইকুয়াল টু 4 এই স্ট্রেইট লাইনটা দ্বারা যে সীমাবদ্ধ এনক্লোজড সারফেস, তার এরিয়া তোমাকে বের করতে হবে। মানে কোশ্চেনে তো দেওয়া হচ্ছে লেটাস্ট রেক্টাম, ওইটাকে মডিফাই করে আমরা এই জায়গাতে কোশ্চেনটাকে নিয়ে আসলাম। এতক্ষণ পর্যন্ত যেটা বললাম এটা কি ক্লিয়ার নাকি আরেকবার বলবো? না, না, লেটাস্ট রেক্টাম হচ্ছে সেই স্ট্রেট লাইন যেটা একটা প্যারাবোলার ফোকাস দিয়ে যায়। এখন ফোকাস কি জিনিস বা ওইটাকে তো ডিটেলসে আপাতত যেতে চাচ্ছি না আর কি। এই জন্য হচ্ছে আমরা জাস্ট এইভাবে ইকুয়েশনটা কেমনে বের করতে হয় ওইটা শিখে রাখলাম। ইকুয়েশন বের করার উপায় হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x ফরম্যাটে নিয়ে আসবো তাকে এরকম ভাবে, দেন x ইকুয়াল টু a হয়ে যাবে। যদি ইকুয়েশন এরকম থাকতো, সাপোজ x স্কয়ার ইকুয়াল টু মনে করো 32y, এটা একটা প্যারাবোলা, তাহলে এটা লেটাস্ট রেক্টামের ইকুয়েশন কত হইতো? y ইকুয়াল টু 8। এটা কি বুঝতে পারছো? দেখো তো। আচ্ছা, তাহলে এই যে আমাদের এই কোয়েশ্চেনটা, এটাকে আমরা একটু ট্রান্সলেট করে বলতে পারি ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য সারফেস। কোন সারফেস? এই y স্কয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলা এবং x ইকুয়াল টু 4 স্ট্রেইট লাইন, এদের মধ্যকার এনক্লোজ সারফেসের এরিয়াটা বের করবা। মানে সহজ কথা, ইন্টিগ্রেশনাল লিমিট হবে 0 থেকে 4। এটা বোঝার জন্যই এটা দরকার ছিল আর কি। ঠিক আছে, ট্রাই করে দেখো এটা। ভাই এটার ফিগারটা কি লেটেস্ট রেক্টাম থেকে অ্যাক্সিস পর্যন্ত? আচ্ছা, এটা ফিগারটা হবে হচ্ছে এরকম, সেটার পাশে রাখি। মনে করো প্যারাবোলা, এটা মনে করো x ইকুয়াল টু 4 স্ট্রেইট লাইন। বুঝছো? হ্যাঁ, এরিয়া এনক্লোজ বলতে কি অ্যাক্সিস পর্যন্ত? এরিয়া হচ্ছে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করবা 0 থেকে 4 পর্যন্ত, তার একটু পাবা, তারপর ডাবল করে পুরোটা পাবা। আরেকবার বলবো, 5 এর এটা নিজে করার চেষ্টা করো।
এ বি সি ডি 5 এর এবিসি 6 এর কাজটা আছে জাস্ট 5 এর এটা ট্রাই করো আচ্ছা প্রথম কথা এটা ফিগার না এঁকেও ম্যাপটা করা পসিবল। হ্যাঁ যদি আমি ফিগার না এঁকে ম্যাপটা করতে যাই ইন দ্যাট কেস আমার ফার্স্ট এটা সলভ করতে হবে। ফিগারটা আমি এঁকে দেখাচ্ছি তার আগে একটু বলে নিই ফিগারটা হবে হচ্ছে এরকম ভাবে এক্স এক্সিস ওয়াই এক্সিস যেহেতু বলছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay সো এটা 1 এটা 1 সো 1 1 এর ফিগারটা দেখতে হবে এরকম টাইপের। আচ্ছা এক্স এর ভ্যালু যখন 1 ওয়াই এর ভ্যালু 0 সো এই আচ্ছা এই হচ্ছে এইটার ফিগারটা এবং এক্স অক্ষ দ্বারা তার মানে আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে এই পার্টিকুলার এরিয়া। এটা কি বাম সাইডে হবে না? বাম সাইডে বলতে ভাই ওয়াই কোয়াড্রেন্টের বাম সাইডে, ওয়াই এক্সিস এর বাম সাইডে। দাঁড়াও চিন্তা করে দেখি এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় বাম সাইডে কি হওয়ার কথা আচ্ছা বাম সাইডে কেন বলে ট্রাই করে বলো তো ভাই মানে বাম সাইডে কি দিক কিভাবে হচ্ছে যদি ওয়াই এর ভ্যালু এই যে প্লাস ওয়ানটাকে ওই সাইডে নিয়ে গেলে তো না, Plus one- মাইনাসটাকে ওই সাইডে নিছি ভাইয়া, ওয়াই মাইনাস ওয়ান এর মাইনাসটাকে এক্স আচ্ছা, মাইনাস এই ওয়ান এর side এ মাইনাসে নিছি। আচ্ছা ওকে তাহলে ভাই এক্স মাইনাস ওয়ান, আচ্ছা এক্স মাইনাস ওয়ান কিভাবে হয়? আচ্ছা আচ্ছা হ্যাঁ এক্স ভাই, ডান মাইনাস ওয়ান সাইডেই দেখো হবে। এক্স এর ভ্যালু যখন 1 ওয়াই এর ভ্যালু 0 এখানে এক্স এর ভ্যালু হ্যাঁ, 1 আর কি। আচ্ছা ঠিক গেল তার মানে কি আমি এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করব। আচ্ছা এখন কথা হচ্ছে এই ফাংশনটা আমি বুঝলাম কেমনে এরকম শেপের হবে। এটা বুঝার ওয়েটা হচ্ছে আচ্ছা আমি একটু হোয়াইট বোর্ডে যাই একটা হোয়াইট বোর্ডে একটু ডিটেলসে দেখাই। আমি যখন ফাংশনটাকে এভাবে আঁকতাম ধরো এটার ইকুয়েশন কি y স্কয়ার ইকুয়াল টু 4a আচ্ছা ফাংশনই তো আঁকি দিই। এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x এটা আমরা বলছি অথবা এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4 কি লিখলাম এটা x স্কয়ার ইকুয়াল টু 4ay এটাও বলছি। এখন এগুলো তো সব অরিজিন আমরা বলছিলাম যে এই পয়েন্টটাকে যেখানে সে বাঁক খাচ্ছে একদম মিনিমা যে পয়েন্টটা যেখানে বাঁকটা খাচ্ছে এটাকে আমরা বলতেছিলাম ভার্টেক্স এই পয়েন্টের নাম হচ্ছে ভার্টেক্স। তো এই ফরম্যাটের ইকুয়েশন গুলোতে ভার্টেক্স হচ্ছে অলওয়েজ 0 0 তে। এই ফরম্যাটের ইকুয়েশনে ভার্টেক্স হচ্ছে অলওয়েজ 0 0 তে। যদি ভার্টেক্সটা শিফট হয়ে যায় সাপোজ ইকুয়েশন যদি দেখতে এরকম হয় y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4ax মাইনাস 1 সাপোজ তাহলে ইকুয়েশন এই গ্রাফটা দেখতে আসলে কি রকম হবে তখন ভার্টেক্সটাও শিফট হয়ে যাবে। কিরকম শিফট হবে x এর ভ্যালু 1 এ y এর ভ্যালু 2 তে তখন প্যারাবোলাটা দেখতে হবে হচ্ছে এরকম। এটা হচ্ছে 1 2 পয়েন্ট। সিমিলারলি হ্যাঁ না ভাইয়া y থেকে 2 মাইনাস এখানে তো x এরও চেঞ্জ হচ্ছে ভ্যালু মানে তুমি র্যান্ডম একটা ভ্যালু বসায় দেখতে পারো x এর ভ্যালু সামথিং ধরলে y এর ভ্যালু কত হয় তাহলে বুঝবে হয়তো। আর এখানে তো স্কয়ার আছে মানে x আবার যদি একটা র্যান্ডম ইকুয়েশন দিলাম সাপোজ x মাইনাস 5 দিলে অনেক প্যারা হয়ে যাবে x মাইনাস সাপোজ 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4a y সাপোজ ধরলাম y তাহলে এটা ইকুয়েশন দেখতে কিরকম হবে এটা ভার্টেক্সটা কই চলে যাবে এটা আগে ছিল এই ফরম্যাটে তাহলে x মাইনাস 3 হোল স্কয়ার তাহলে 1 2 3 আর y এর সাথে কিছু নাই তার মানে ফাংশনটা দেখতে হবে এখন কি আঁকতেছি আজকে এই এই চারটা গ্রাফ কি বোঝা যাচ্ছে কিনা দেখো তো হ্যাঁ হ্যাঁ
ধরো এইটাকেই আমি একটু মডিফাই করে লিখি, তাহলে এটা অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার মাইনাস 4x মানে অ্যাকচুয়ালি ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax মাইনাস 0। দ্যাটস ওয়াই এটার ভার্টেক্সটা হচ্ছে 0 0 পয়েন্টে। সিমিলারলি এটা হচ্ছে x মাইনাস 0 হোল স্কোয়ার 4ay মাইনাস 0। দ্যাটস ওয়াই এটার ভার্টেক্সটাও হচ্ছে 0 0 পয়েন্টে। ভার্টেক্স হচ্ছে টার্নিং পয়েন্ট আর কি। এখানে যেহেতু ব্যাপারটা এরকম না, y মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে x মাইনাস 1, তাহলে কি এটার ভার্টেক্সটা শিফট হয়ে 1 2 পয়েন্টে চলে আসলো। 1 2 অ্যাবসিসা 1 অর্ডিনেট 2। এখানেও যেহেতু 3 আর 0, তাহলে এখানে ভার্টেক্সটা শিফট হয়ে 3 0 পয়েন্টে চলে আসলো। মানে স্ট্যান্ডার্ড যে ভার্টেক্সটা 0 0 সেখানে আর থাকতেছে না যদি ইকুয়েশনটা এরকম টাইপের হয়। এটা কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন আসলে টাইপ এই চারটা না, এই চারটার বাইরেও হইতে পারে। চারটা বাইরে কিরকম হইতে পারে? যদি কোনোটার সামনে মাইনাস থাকে, সাপোজ এটা ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x, ধরো পজিটিভ ভ্যালু, মানে a এর ভ্যালু সাপোজ 1, তাহলে এটা y স্কয়ার ইকুয়াল টু 4x যদি এটা হয়, আমি যদি y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4x লাগে, সেটা দেখতে হবে হচ্ছে এরকম। এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4x, মানে শেপটা জাস্ট উল্টায় যাবে। সিমিলারলি এটা মনে করো x স্কয়ার ইকুয়াল টু 4y, যেটা এখানে লিখছি 4y। এখন আমি যদি x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4y লিখতে চাই, তাহলে শেপটা হয়ে যাবে এরকম। সিমিলারলি যদি এখানে একটা সামনে মাইনাস থাকে, তাহলে এটা হয়ে যাবে এরকম। এটার সামনে যদি মাইনাস থাকে, তাহলে এটা হয়ে যাবে এরকম। একটু কি সবার কাছে ক্লিয়ার নাকি আরেকবার বলবো? বুঝছি ভাইয়া। ওকে, তো হঠাৎ করে মাইনাসের কাহিনী কেন দেখাইলাম? এখন আসি মাইনাসের কাহিনী কেন দেখাইলাম। কোশ্চেনটা একটু পড়ি। কে জানি ছিল এটা আমি শুরু থেকে একটু করে দিই তাহলে। এখন y ইকুয়াল টু 2x মাইনাস x স্কয়ার এবং x এক্সিস দ্বারা এনক্লোজ সারফেস, সো y ইকুয়াল টু 2x মাইনাস x স্কয়ার। আমি ফার্স্ট এটা লিখি। সো এটাকে সুন্দর ফরম্যাটে আনতে চাবো আমি। সো y minus 1 equal to 2x minus x square minus 1 equal to minus x minus 1 whole square equal to y minus 1, আরো সুন্দর করে লিখলে x minus 1 whole square equal to minus y minus 1। দেখো তো তাহলে এটা এই যে এই শেপটা আমরা আসলাম, এটা তাহলে কোন ফরম্যাটের সাথে? x square equal to 4a minus 4ay ফরম্যাটের সাথে। ঠিক আছে, এবং আমি জানি এটা যদি ফিগারটা আঁকার চেষ্টা করি, তাহলে এটা ভার্টেক্স কোন পয়েন্টটাতে হবে? 1 1 এ। এটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা ওইটা আমি কি ঠিক লিখছি? এটা তো y মাইনাস 1 হবে নাকি? Wait, না না না, ঠিকই তো আছে। আমি যদি সবকিছুকে ঠিক করছি, এপাশে মাইনাস করছি, এপাশে মাইনাস করছি, মাইনাস x স্কয়ার, ওয়েট, হ্যাঁ ঠিক আছে। এবার y মাইনাস 1 থেকে এপাশে নিয়ে গেছে, তাহলে আমাদের ইকুয়েশন আসলো, হ্যাঁ ঠিক আছে। x এর আচ্ছা x এর ভ্যালু যখন, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে এটার ভার্টেক্স হচ্ছে 1 1 এ। আমি যদি একটু আঁকি এটা এদিকে 1 1 2, এদিকে হচ্ছে 1 2। আচ্ছা এখন একটু দেখো তো x এর ভ্যালু যখন 1, y এর ভ্যালু কত? y এর ভ্যালু 1 হবে। আর x এর ভ্যালু যখন 2,
তখন y এর ভ্যালু কত হবে? 0 0। আচ্ছা, এটা বের করা যে খুব একটা ইম্পর্টেন্ট তা না, আমি জাস্ট এই পয়েন্টটাকে স্পেসিফাই করার জন্য। আমি কিন্তু অলরেডি জানি তার ভার্টেক্স 1 1 এ, তার ভার্টেক্স 1 1 এ আমি জানি। এরপর তাকে আমি কোথায় গিয়ে মিলাবো, এটাকে এখানে মিলাবো নাকি এখানে মিলাবো, এই জিনিসটা বোঝার জন্য আমি দেখলাম x ইকুয়াল টু 0 তে y এর ভ্যালু 0 হয়। তার মানে আমি প্যারাবোলাটাকে এইভাবে নিয়ে যাব। এই হচ্ছে আমার প্যারাবোলাটা। একটু কি ক্লিয়ার কিনা দেখো তো। জি ভাইয়া। সো এখন আমার তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এখন আমি আসবো ইন্টিগ্রেশন। এখন আমার তো এই পয়েন্টটা জানা, এই দুইটা পয়েন্ট তাহলে আমি কি কি এখন জানি? পয়েন্ট গুলো হচ্ছে 0 আর 2, তাই না? এই পয়েন্টটা হচ্ছে 0, এই পয়েন্টটা হচ্ছে 2। তাহলে আমি ইন্টিগ্রেট করি 0 থেকে 2। কাকে ইন্টিগ্রেট করব? 2x মাইনাস x স্কয়ার dx। এটা কোনো সমস্যা না, এটা ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে হচ্ছে x স্কয়ার মাইনাস x কিউব বাই 3। তাহলে বসায় দিই x স্কয়ার মাইনাস x কিউব বাই 3 2 0। তো 2 স্কয়ার 4 আর 2 কিউব 8, সো 4 মাইনাস 8 বাই 3। আর এটা তো অ্যাকচুয়ালি থাকবে আলটিমেটলি 4 বাই 3 থাকবে আর কি, 3 4 12। সো আনসার হচ্ছে 4 বাই 3 স্কয়ার ইউনিট। এটাই হচ্ছে আমাদের আনসার। পুরো মাত্রা একটু দেখো শুরু থেকে, কোনো পয়েন্টে কোনো কনফিউশন আছে কিনা। আমাদের কোশ্চেনে ছিল হচ্ছে এই কার্ভটা, এটা কিন্তু প্যারাবোলা কোশ্চেনে বলে দেয় নাই, বাট এখানে একটার পাওয়ার 2 একটার পাওয়ার 1, এটা দেখে আমরা বুঝে নিছি এটা একটা প্যারাবোলা। গতকাল দেখলাম যে এখন বুঝবো প্যারাবোলা। তো কোশ্চেনে ছিল এই কার্ভ এবং এক্স এক্সিস এর মধ্যকার এরিয়া বের করো। কোশ্চেনটা আরেকবার দেখি। এই যে বক্ররেখা এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই বক্ররেখা এই কার্ভের সাথে এক্স এক্সিস এর সীমাবদ্ধ ক্ষেত্রফল, সীমাবদ্ধ ইনক্লোজ সারফেস কতটুকু? এতটুকু। So আমরা এতটুকু এরিয়া বের করলাম। আচ্ছা, আর পুরোটা দেখার আগে আরেকটা জিনিস বলি। এখন মনে করো যে ভাই আমি এটা, এগুলো কিন্তু সব প্যারাবোলার নয়, যেগুলো কিন্তু তোমরা সবই শিখবা ম্যাথে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6 এ গিয়ে। তো এখন তুমি চিন্তা করলে আমি এখন এত ঝামেলার মধ্যে যাবো না, কোনো সমস্যা নেই। এগুলা কিছুই তোমার করা লাগবে না, এগুলো যদি না চাও কিছুই করা লাগবে না, কোনো সমস্যাই নেই। একদম এসব কিছু বাদ। তুমি জাস্ট করবা কি, তুমি জানো এটা একটা র্যান্ডম কার্ভ, তোমার আর কিছু জানার দরকার নাই, ইভেন তোমার এই ফিগারও আঁকার দরকার। তোমাকে বলছে এক্স অক্ষ, এক্স এক্সিস আর এটা, এইটার মধ্যে ইকুয়েশন বের করতে, তাই তো? তো এক্স এক্সিস মানে কি আসলে? y ইকুয়াল টু 0 স্ট্রেট লাইন না? তো তুমি এই দুইটার ইন্টারসেকশন পয়েন্ট বের করো। y ইকুয়াল টু 0 হইলে x এর কি মান আসে? 2x মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0। x কমন নিলে 2 মাইনাস x ইকুয়াল টু 0। তার মানে x এর মান কি আসলো? 0 আর 2 আসলো না? তাহলে তোমার আর কোনো কাজ নেই, তুমি লিমিট যেটা পেয়ে গেছো 0 আর 2, এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে দাও, লিমিট 0 আর 2, দ্যাটস ইট। কোনো ফিগার আঁকার দরকার নাই, কিছু করার দরকার নাই, জাস্ট লিমিট 0 2 বের করে এখানে বসাই দিলেই ম্যাথ হয়ে যাবে। এবং এটাতে ফুল মার্কও দিবে হোপফুলি, যদি ঝামেলা কম না হয়। হ্যাঁ, x0 ধরে y বের করতে হইতো এবং তখন y কে ইন্টিগ্রেট করতে হইতো। y কে ইন্টিগ্রেট করতে হইতো মানে কি, তখন x কে এক পাশে রেখে পুরো y এর ফাংশন আকারে দাঁড় করাইতে হইতো, তারপর ইন্টিগ্রেট করতে হইতো। বাট এই ম্যাথের জন্য কিন্তু এটা আসলে পসিবল না। এই ম্যাথের জন্য এরকম কোশ্চেন পসিবল না, কজ এটা তো এরকম এই কার্ভ না, এটা তুমি y এক্সিস এর রেসপেক্টে এরিয়া কেমনে বের করবে? বুঝতে পারছো এটা? আচ্ছা, ম্যাথে যে দুইটা প্রসেস দেখালাম, দুইটাই ক্লিয়ার কিনা? বদরুল, তাহমিদ, রাওয়াত? জি ভাইয়া। আচ্ছা, তাহমিদ বুঝছো তো ভাইয়া? তাহমিদ কি আছো ভাই?
ও তো নাই, কতক্ষণ ধরে নাই? আচ্ছা, y ইকুয়াল টু 0 ধরবো কারণ কজ আমার তো ইন্টারসেক্টিং পয়েন্ট দরকার। আমি যত আগের যত ম্যাথ করছি সবগুলাতে কি করছিলাম, ধরো দেখাচ্ছি, যখন আমাকে বলতেছিল যে একটা প্যারাবোলা এবং একটা স্ট্রেইট লাইনের মধ্যকার এরিয়া বের করতে, এই প্যারাবোলা, এবং একটা স্ট্রেইট লাইন, আমি কি করতেছিলাম, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট দুইটা বের করতেছিলাম না? এখানেও তাই করতেছি, একটা মানে কার্ভের ইকুয়েশন দিয়ে দেওয়া আর একটা স্ট্রেইট লাইনের ইকুয়েশন দিয়ে দেওয়া, তাদেরকে সলভ করে ইন্টারসেক্টিং পয়েন্ট দুইটা বের করতেছি। এখন আগে ইন্টারসেক্টিং পয়েন্ট করে কি করতে হইতো, আগে হচ্ছে আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করে লিমিট বসাইতাম, ধরো x1 x2, এরপর এটা থেকে নিচেরটার এরিয়া মাইনাস করতাম। আর এখন তো শুধু উপরেরটাই করা লাগবে, নিচেরটা কেন করা লাগবে না, কজ নিচেরটা তো নিজেই এক্স এক্সিস, এর এরিয়া তো 0, তাই না? দ্যাটস ওয়াই হচ্ছে সেকেন্ড মানে y1 মাইনাস y2 করা লাগতেছে না, এখন জাস্ট y1 কে ইন্টিগ্রেট করলেই হয়ে যাচ্ছে। আগের মতোই কিন্তু এক্সাক্ট প্রসেস, লিমিট বসানোর জন্য দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করছি আগের মতোই y1 মাইনাস y2 করতেছি, এক্সেপ্ট এখানে y2 টা নিজেই এক্স এক্সিস, সো ওইটা করা লাগতেছে না। না, আগের গুলা তো এক্স এক্সিস ছিল না, এখানে দেখো এক্স এক্সিস দ্বারা এনক্লোজ সারফেসের কথা বলা, অন্য কোনটা কি ছিল আগে? না মনে হয়। হ্যাঁ, যদি কোনো স্ট্রেইট লাইনার ইকুয়েশন দিয়ে দেয়, যেমন এটা কি করছি, যে এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x, এখানে করছি আমরা 2 রুট x মাইনাস x, তারপর ইন্টিগ্রেট করছি। এখানেও আসলে তাই, এখানে হচ্ছে 2x মাইনাস x স্কয়ার মাইনাস x অক্ষ মানে x ইকুয়াল টু 0 মাইনাস 0 dx, এভাবে চিন্তা করতে পারো, তাহলে হয়তো সহজ হতে পারে। আসবে, বাট যখন তোমাকে লিমিট গুলা এক্স এ দিয়ে দেওয়া, তার মানে সাপোজ তোমাকে এখানে যেমন বলতেছে x ইকুয়াল টু 1 স্ট্রেইট লাইন আর x ইকুয়াল টু 7 স্ট্রেইট লাইনের জন্য বের করো, তখন বেটার হচ্ছে তুমি এক্স এক্সিস এর জন্যই করো, তার মানে এখানে ইন্টিগ্রেট করবা হচ্ছে x স্কয়ার dx, লিমিট বসাবা 1 থেকে 7। আচ্ছা, এই ম্যাথটাকেই তুমি মনে করা চাচ্ছ যে না, আমি এক্স দিয়ে করতে চাই না, আমি চাই ওয়াই দিয়ে করতে, কোনো সমস্যা নাই। তাহলে তোমার এই এক্স ইকুয়াল টু যখন 1, ওয়াই এর ভ্যালু 7, সরি ওয়াই এর ভ্যালু 1, আর এক্স এর ভ্যালু যখন 7, ওয়াই এর ভ্যালু হচ্ছে 49। তুমি যদি ইন্টিগ্রেট করতে চাও ওয়াই এর রেসপেক্টে, তাহলে তো কি করবা, রুট ওয়াই ডিওয়াই, এবং এখানে লিমিট বসাবা হচ্ছে 1 থেকে 49। সো এটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, y টু দি পাওয়ার 3/2, আর এখানে পাওয়া যাবে একটা 2/3, এবং লিমিট বসবে 49 1। সো 49 তার মানে কত আসে, একটু ক্যালকুলেট করে দেখো তো, সেম আসে কিনা। সেট করলে 114 আসে, আর এখন এভাবে করলে 228, ডাবল আসছে। 114 আসে, দাঁড়াও দেখি কি হইতে পারে এখানে, 7 কিউব, ওয়েট 7 কিউবের ভ্যালু কত, সেম না আসার কারণ কি তাহলে? -1, হ্যাঁ 220, আচ্ছা দাঁড়াও তোকে দেখে এটা সমস্যা মিলতেছে না কেন। ও সরি, আমি এখানে তো কোয়েশ্চেনই বলা, হ্যাঁ সরি আমি একটু ভুল করছি, আমি তো এই পার্টটা দেখি নাই, আমি শুধু x ইকুয়াল টু 1 আর 7 দেখতেছিলাম। এখানে দেখো কোয়েশ্চেনই তো বলে দেওয়া হচ্ছে x এক্সিস x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 7, এখানে তো ইকুয়াল আসার চান্স নাই তো, সরি
এক্স এক্সিস লেখাটা দেখে নি। বুঝতে পারছি, এখানে তো বলেই দেওয়া কিন্তু এক্স এক্সিস, তার আমি যদি গ্রাফটা আঁকি, গ্রাফটা দেখতে হচ্ছে এরকম। তো তোমাকে বলতেছে এটা হচ্ছে মনে করো এক্স ইকুয়াল টু 1 লাইন, এটা এক্স ইকুয়াল টু 7 লাইন, আর এটা তো এক্স এক্সিস। তো তোমাকে বলতেছে হচ্ছে এই জায়গাটুকু এরিয়া বের করতে। তো এখানে তো ইন্টিগ্রেশনটা অবশ্যই এক্স এর রেসপেক্টেই করতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। রাওয়াত, বদরুল, তোমাদের কি আসছে? জি ভাইয়া। আচ্ছা, এইটার কেসে দেখানো যাবে যে ডি নাম্বারটা, ঠিক আছে, এইটার কেসে যদি আমি ইন্টিগ্রেট করতে চাই, হ্যাঁ, নর্মালি ইন্টিগ্রেট করলে কত আসবে? 4√x মাইনাস এক্স। ইন্টিগ্রেশনের লিমিট জানি কত বসাবো, একটু সলভ করলে দেখো তো। 16, 0 আর 16 মনে হয় না, নাকি? সলভ করে দেখো তো 0 আর 16 আসে কিনা। ওয়াই এক্সিস এর, এটা তো ডিএক্স, যদি ওয়াই এক্সিস এর রেসপেক্ট ইন্টিগ্রেট করতে চাইতাম তাহলে কি আসতো? ওয়াই স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই ডিওয়াই। আচ্ছা, আর এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কত আসে ভাই সলভ করলে? এক্স এর ভ্যালু তো 0 আর 16, ওয়াই এরও একটা ভ্যালু 0 আসবে, আর একটা ভ্যালু কত আসে তো দেখো তো, ওয়াই ক্যালকুলেট দুইটা করে। ভ্যালুই জিরো। দুইটা ভ্যালুই 0, আচ্ছা এক্স জিরো ধরে মানে এক্স 0 ধরলে তো ওয়াই 0 আসে, আর এক্স 16 ধরলে ওয়াই কত আসে? ওয়াই জিরো আসে ভাইয়া। এক্স এর ভ্যালু 16 হলে ওয়াই 0 আসে উম, না। এটা কি বুঝছো কি লিখলাম সেকেন্ডটাতে? মানে এই ডি নাম্বারের জন্য কিন্তু করতেছি দুইটা, একটাকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলাম, একটাকে হচ্ছে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলাম। এটা কি বোঝা যাচ্ছে দেখো তো? বুঝলাম না ভাই, ওয়াই ভ্যালু 16 কিভাবে আসলো? মানে ওয়াই ইকুয়াল টু এক্স, তুমি সলভ করতেছো এদেরকে, মানে এই দুইটা ইকুয়েশন জাস্ট সলভ আচ্ছা করো। ওয়াই ইকুয়ালস টু এক্স, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এই দুইটা ইকুয়েশনের যে ডি নাম্বার, এটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? জি ভাইয়া। রাওয়াত? আচ্ছা, তো এখন আমরা ডিফারেন্টলি এদেরকে ইন্টিগ্রেট করে দেখবো যে সেম আনসার আসে কিনা। পজিটিভ নেগেটিভ আসতে পারে, এটা ব্যাপার না, আমরা মডুলাস দিয়ে দিব লাস্টে। দেখো তো কোনটার আনসার কত আসে। তুমি এক্স এক্সিস এর রেসপেক্টে করো, আমরা জানি কোনটা করলাম, 4 এর ডি নাম্বারটা। তো জাস্ট দেখাইলাম যে এক্স এক্সিস এর রেসপেক্টে করো বা ওয়াই এর রেসপেক্টে করো, ম্যাটার করে না, একই রেজাল্টই আসবে। এক্সেপ্ট কেস গুলা যেখানে তোমাকে বলেই দিছে এক্স এক্সিস, যেমন এই ম্যাথটা, এটা যদি ওয়াই এক্স এর রেসপেক্টে করো তাহলে কারেক্ট আনসার পাবা না, বিকজ এখানে তো বলেই দিছে এক্স অক্ষর রেসপেক্টে করতে হবে। অর এটা, এখানেও কারেক্ট আনসার পাবা না। বাট যেখানে একটা কমন এরিয়া বের করতে বলে, যেমন এই যে এই টাইপের সব ম্যাথ গুলা, এদের প্রত্যেকটাই তুমি এক্স ওয়াই যার রেসপেক্টে করো সেম আনসার আসবে। 3 নাম্বার ইলিপসের এরিয়া, যার রেসপেক্টে করো সেম ম্যাথ আসবে। এই যে সার্কেলের এরিয়া, যার রেসপেক্টে করো সেম ম্যাথই আসবে। আচ্ছা, আমরা লাস্ট কোনটা করছি, 5 এর বি না? জি ভাইয়া। নাকি? আচ্ছা, 5 এর সিও তুমি এক্স দিয়ে করতে পারো, ওয়াই দিয়ে করতে পারো, কোনো প্রবলেম নাই, দুইটাতেই সেম রেজাল্ট আসবে। যে যেটাতে ইচ্ছে ওটাতে ট্রাই করে দেখো।
ইন্টারসেক্টিং পয়েন্ট। তারপর এই যে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে ওয়াই কে পাশে আনলে কত আসে, এক্স প্লাস টু। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ডিএক্স। এরপর এখানে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো বসাই দিবা। বুঝছো? আচ্ছা আমি ফিগারটা একে দেখাই, ফিগারটা আঁকলে মনে হয় ওয়াই ইকুয়াল টু কি আসলে এখানে এক্স প্লাস টু, মানে তুমি তো ওয়াইটাকে আলাদা করবা, এখানে যেমন ওয়াইটাকে আলাদা করলাম, তো ওয়াই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু লাইনটা হচ্ছে মনে করো যে এরকম মোটামুটি এরকম একটা জায়গা দিয়ে যাবে, আর ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এরকম জায়গা দিয়ে যাবে। তুমি এদের মধ্যকার এরিয়া বের করবা। কার্ভের এরিয়া, তো গ্রিন থেকে দুটা বাদ দিলে আমি হচ্ছে মধ্যকার এরিয়াটা পাবো আর কি। সো এক্স প্লাস টু মাইনাস এটা করলে প্রপার আনসার পাবো। তোমার আনসার আসছে আমি তো বুঝু। মাইনাস আসছে। হ্যাঁ 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 রাউত বলো। এই যে y ইকুয়াল টু x প্লাস টু স্ট্রেট লাইন মানে কি আসলে এখানে আমি উপর দিকে নিয়ে আসি। c এর ভ্যালু হচ্ছে 2, তাই না? তাহলে c এর ভ্যালু 2 মানে কি, স্ট্রেট লাইনের বেসিক যে y এক্সিস এর ইন্টারসেপ্ট হচ্ছে 2, তার মানে x এর ভ্যালু যখন 0 y এর ভ্যালু হচ্ছে 2। এমনি স্ট্রেট লাইনের বেসিক না জানলেও চলে আসলে, y ইকুয়াল টু x প্লাস 2 এখান থেকে তো এমনি বোঝা যায় x এর ভ্যালু যখন 0 y এর ভ্যালু 2, তার মানে স্ট্রেট লাইনটা এভাবে যাবে। ওকে, তাহলে তোমার কি আনসার আসছে ভাই? জি ভাই আসছে। ওকে, এবার আচ্ছা এবার একটু ডিফারেন্ট, সাথে এটা হচ্ছে একটা সার্কেল এবং একটা প্যারাবোলা। আচ্ছা, তো এই কেসে আমি যদি সার্কেলটা একটু আঁকার চেষ্টা করি, এটা তো সিম্পল একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে 1 আর কি। তাহলে আমি এক্সিস আঁকলাম, মনে করে এটা রেডিয়াস হচ্ছে 1 গেল। এখন প্যারাবোলা আকার লাগবে, প্যারাবোলার শেপটা কেমন হবে আসলে। সো আমি যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এটাকে মাইনাস এক্স মাইনাস 1, তার মানে যেহেতু মাইনাস তাহলে তার শেপটা হবে এরকম শেপের, এবং এর ভার্টেক্স এর কোঅর্ডিনেট কত, 1 0। তাহলে প্যারাবোলাটা হবে হচ্ছে এরকম শেপের। এটা কি বোঝা গেল? দেখো তো। আচ্ছা আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। ধরো এখানে সার্কেলের ইকুয়েশনটা দেওয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, আর প্যারাবোলার ইকুয়েশন ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কমন নিলে এক্স মাইনাস 1 থাকে। তো আমরা কি দেখছিলাম আগের ইয়াতে, আমরা দেখছিলাম না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হইলে এটা এরকম, আর যখন মাইনাস থাকে যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax হয় তাহলে দেখতে এরকম, এটা দেখছিলাম না? তার মানে এখানে যেহেতু মাইনাস আছে এটা শেপটা কিরকম হবে, এরকম হবে না এই প্যারাবোলাটার শেপ? এবং এটার ভার্টেক্স কোথায়, 1 আর 0 তে না? ওকে, তাহলে আমি ফার্স্টে সার্কেলটা যদি আঁকি, সার্কেলের রেডিয়াস 1 ধরে সার্কেল আঁকলাম, আর প্যারাবোলার ভার্টেক্স হচ্ছে 1 0 তে, তার মানে এটাতে 1 0 পয়েন্ট আসলে। তাহলে প্যারাবোলাটা দেখতে হবে এগুলো না কেন এরকম স্ট্রেট লাইন মনে হচ্ছে। এরকম, এটা কি বোঝা যাচ্ছে এটা যে প্যারাবোলার ইকুয়েশনটা মানে গ্রাফটা? তাহলে আমাকে কোয়েশ্চেন, এখন আবার কোয়েশ্চেনে যাই আমি। আমাকে কোয়েশ্চেনে বলতেছে যে এদের মধ্যকার যে এরিয়াটা সেটা বের করতে। এই দুইটা এখানে কিন্তু বলে দেয় নাই সার্কেল বা প্যারাবোলা, বলছে দুইটা কার্ভ। কার্ভ তো যে কোনো কিছু হইতে পারে, সার্কেল হইতে পারে, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, যে কোনো কিছু হইতে পারে কার্ভ। এদের দুইজনের মধ্যকার এরিয়া বের করতে বলতেছে আমাকে। তার মানে আমাকে বেসিক্যালি এই জায়গাটুকুর এরিয়া বের করতে বলতেছে, তাই না? এইটা এবং এটা, এটা কি বোঝা যাচ্ছে?
তো এখানে আমি একটা পার্টের এরিয়া বের করে মাইনাস করে দিলেই হয়ে যাচ্ছে। তো আমার এখানে ইয়াটা হবে হচ্ছে এরকম যে y ধরলে কত আসে √1 - x। তাইলে লিমিটটা তো সলভ করে, আচ্ছা লিমিট পরে আসতেছি। তাহলে y স্কয়ার ইকুয়াল টু কত 1 - x স্কয়ার, আর এখানে y কত √1 - x এখান থেকে। তাইলে আমি এটাকে ইন্টিগ্রেট করে দিব dx টু, আর ইন্টিগ্রেশনের লিমিট কত থেকে কত হবে, এই পয়েন্টটা হচ্ছে 0 আর এই পয়েন্টটা হচ্ছে 1। তাহলে আমার লিমিট হবে 0 থেকে 1 পর্যন্ত। দেখো তো এই লাইনটা, এই লাস্ট যে লাইনটা লিখলাম এটা বোঝা যাচ্ছে নাকি আরেকবার বলবো। এই সার্কেলটা থেকে প্যারাবোলাটা, ধরো সার্কেলের এরিয়া কতটুকু হবে, একটু গ্রিন পার্টটা, আর প্যারাবোলার এরিয়া কতটুকু হবে ব্ল্যাক পার্টটা। একটা থেকে যখন একটা মাইনাস করবো আমি, তখন হচ্ছে এই পার্টটা পাবো আর কি। এবং লিমিট 0 1 কেমনে বসাইলাম, বিকজ আমি জানি এই পয়েন্ট 0, এটার সার্কেলের রেডিয়াস 1, তার মানে এটা তো 1 0। তাহলে এখান থেকে আমি ইজিলি পেয়ে গেলাম। দেখো তো কত আসে। এটা ইকুয়েশনকে সলভ করো, এই ইকুয়েশনটা এবং ইকুয়েশনটাকে যদি সলভ করো তাহলে পেয়ে যাবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এই সার্কেলের রেডিয়াস যেহেতু 1, তার মানে কি একটু রেডিয়াস না, তাহলে একটু লেন্থ কত হবে 1 হবে না এটা। আর এই প্যারাবোলাটার ইকুয়েশনটা দেখো y স্কয়ার ইকুয়াল টু -x - 1, তার মানে তার ভার্টেক্স কোথায় 1 0 তে। সো এখান থেকে ইকুয়েশন দেখে বুঝলাম, অথবা তুমি ইকুয়েশন দেখে যদি বুঝতে ঝামেলা হয় তাহলে জাস্ট দুইটা যদি নরমালি সলভ করে দাও। এই যে এখানে দেখো, এখানে y স্কয়ার ইকুয়াল টু 1 - x স্কয়ার, এখানে y স্কয়ার ইকুয়াল টু 1 - x। তুমি বসাও 1 - x ইকুয়াল টু 1 - x স্কয়ার, তার মানে x ইকুয়াল টু x স্কয়ার, x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0, x কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1। সেই 0 আর 1 আমরা 0 আর 1 বসাই দিলাম। sin x, x axis, x equal to π/2 straight line। আচ্ছা তাহলে আমাকে এটা গ্রাফ না আঁকলেও চলবে, এখানে কোনো সমস্যা নাই। তুমি যদি ডিরেক্ট এখানে এটার আনসারটা সহজ কথা যদি এভাবে হবে যে sin x লিমিট কত হবে 0 থেকে π/2, দ্যাটস ইট। sin x dx ইন্টিগ্রেট করলে কত আসবে -cos x, লিমিট বসালে π/2 0, তার মানে আলটিমেটলি 1। এটার আনসার হবে 1 স্কয়ার ইউনিট। এখানে ফিগার আঁকাটা ম্যান্ডেটরি কিছু না, হ্যাঁ, কজ এটা তো খুবই সিম্পল একটা জিনিস। ফিগার না আঁকলেও চলো, যদি আঁকতে চাও আঁকতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে ফিগারটা কিরকম হবে, এই 0 থেকে π/2 কিভাবে বুঝলাম, বিকজ এই যে যখন আমি সাইন কার্ভটা আঁকতেছি, তো এক্স এক্সিস এখান থেকে তো শুরু করবো আমি আসলে মেজারমেন্টটা, এরপর তো এখানে গেছে, এভাবে গেছে। সো আলটিমেটলি আমাদের π/2টা তো এই জায়গাতে, এটা তো এক্স ইকুয়াল টু π/2 লাইন, তাই না? কেমনে বুঝলাম, কজ π/2 তে সাইনের ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের বের করতে হবে বেসিক্যালি এই জায়গাটুকুর এরিয়া। সো এখান থেকে আমি এই পয়েন্টটা হচ্ছে 0, এই পয়েন্ট x ইকুয়াল টু π/2 বসাই দিলাম, চলে আসলো। এটা কি ক্লিয়ার? মানে লিমিটের ম্যাথে মোটামুটি আগের চ্যাপ্টার গুলো একটা সামারি আছে, আগের চ্যাপ্টারের ম্যাথে জাস্ট লিমিট দিয়ে করা। সো যদি তখন পরীক্ষার হলে তোমাদের মনে করো সময় নাই, একদিন আছে, তখন মনে করো তোমরা 10 এর ডিটা যদি পড়ে যাও সবগুলা ম্যাথ, তাহলে এখানে মোটামুটি একটা আগের চ্যাপ্টার গুলার মোটামুটি একটা ওভারভিউ পাওয়া যাবে, সবগুলো না। আচ্ছা তাহলে নেক্সট দিন আমরা যেটা করতে পারি, ইন্টিগ্রেশনের বোর্ড ক্রিয়েটিভ গুলো সলভ করার চেষ্টা করব। তাড়াতাড়ি করে ফেলাই ভালো, বিকজ পরে হইলে ভুলে যাবা। y ইকুয়াল টু x লাইনটা দেখতে কেমন, এরকম। x ইকুয়াল টু 6 লাইনটা দেখতে এরকম। সহজ কথা, তুমি তাহলে ইন্টিগ্রেট করবা কাকে,
এক্স ডিএক্স যার লিমিট থাকবে 0 থেকে 6। এটা বোঝা যাচ্ছে না? দেন এটা তো সার্কেল করছি, এলিপস করছি, এই ম্যাথটা তো মাত্রই করলাম, একটা সার্কেল একটা এলিপস। দেন প্যারাবোলা স্ট্রেইট লাইনের সবগুলা করছি, প্যারাবোলা স্ট্রেইট লাইন, উল্টা দিকে আসলাম মনে হয়। হ্যাঁ, 7 নম্বরে প্যারাবোলা, দুইটা প্যারাবোলা প্যারাবোলা ইটস লেটেস্ট রেক্টাম যেটা আমরা দেখছি। এখানে লেটেস্ট রেক্টামের ইকুয়েশন কত হবে বলতো 8 নম্বরে? x equal to 4। একটা প্যারাবোলা, একটা স্ট্রেইট লাইন। Find the area enclosed by the curve y equal to 2 sin x. So 2 sin x লিমিট ধরবে হচ্ছে 0 থেকে। ওকে, দেন একটা স্ট্রেইট লাইন, ম্যাথটা তো করছি মনে হয় আজকেই। একটা প্যারাবোলা, একটা স্ট্রেইট লাইন, একটা প্যারাবোলা, একটা স্ট্রেইট লাইন, একটা এলিপস, একটা প্যারাবোলা, একটা স্ট্রেইট লাইন, একটা সার্কেল, একটা স্ট্রেইট লাইন, একটা প্যারাবোলা। এই ম্যাথটা তো মনে হয় আজকে করলাম না, 1-7। তারপর একটা স্ট্রেইট লাইন, একটা প্যারাবোলা। এটা করি নাই, দাঁড়াও, এটা একটা সেম জিনিস, একটা কার্ভ। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু করার চেষ্টা করি তাইলে। 19 নাম্বারটা, এটাকে বলা হয় একটা হাইপারবোলা। হ্যাঁ, সো ঠিক আছে, এটা আমরা করি। তো এটাতে আসলে কোনো কার্ভটা ফাঁকা লাগবে না, হাইপারবোলার ফিগারের কঠিন জিনিস আমরা যাব না, জাস্ট এটাকে ইন্টিগ্রেট করব। লিমিট কত? a থেকে b। আর এখানে কাকে ইন্টিগ্রেট করব? সি স্কোয়ার বাই এক্স। ঠিক আছে, তাইলে সি মানে y ইকুয়াল টু কত এখানে? সি স্কোয়ার বাই এক্স, তাহলে সি স্কোয়ার বাই এক্স লিমিট বসাবো a থেকে b। আচ্ছা, 1 বাই এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় মনে আছে? লন এক্স পাওয়া যায়, তাই না? তো এখানে বি বাই সি স্কোয়ার লন বি মাইনাস লন এ, যেটাকে লেখা যায় এটা। এটাই হচ্ছে আনসার। শেষ। একটু চেক করে দেখো তো ভাই, মিলছে কিনা আনসারটা। আচ্ছা, আর আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি, এটা করলাম কত? 19 নাম্বার। 20 নাম্বার এই যে এইটা, আচ্ছা এটাও করি। এটা যেহেতু আমরা করি নাই, সিলেট বোর্ড 2004 সালে আসছে। x প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। তো এটা আগের মতোই, আমি y কে আলাদা করে নিব। তো রুট ওয়াই ইকুয়াল টু কত আসে? রুট এ মাইনাস রুট এক্স, or y equal to root a minus root x whole square। যদি সুন্দর করে লিখতে চাই, a plus x minus 2 root a root x। এখন আমি তাহলে এটা ইন্টিগ্রেট করতে চাচ্ছি, তাহলে এরিয়া ইকুয়াল টু কত হবে? ইন্টিগ্রেশন এবং লিমিট কত বসাবো? আচ্ছা, এখন লিমিট বসানোর জন্য একটু মাথায় রাখতে হবে x এর লিমিট কি বসাবো, দাঁড়া দেখি। আচ্ছা, এটার জন্য তো আসলে হাইপারবোলার বেসিক জানা লাগবে, যেটা 0 থেকে a যে বসাবো, এটা এখন কেমনে বুঝাই দেবো? আচ্ছা, এটা একটু মনে করো মুখস্থ টাইপেরই, যে এই টাইপের। এটা 0 থেকে কেমনে হলো এটা বোঝানোর জন্য আসলে হাইপারবোলার বিশাল ইয়েতে যাওয়ার লাগবে, যেটা আরো কত বছর আগে, 18-19 বছর ম্যাথের আগের জন্য আসলে এটা এখন যাওয়াটা এফিশিয়েন্ট হবে না। এটা আপাতত আমরা একটু মনে রাখি যে এরকম ফরম্যাটে যদি কোনো কিছু থাকে, এরকম ফরম্যাট বলতে কি, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ, এরকম ফরম্যাটে যদি থাকে, তাহলে সেটার লিমিট হবে 0 থেকে a পর্যন্ত। এটা যদি হাইপারবোলা যখন আমরা পড়বো, তখন ইন ডিটেইলস দেখবো যে কিভাবে কি আসতেছে। আপাতত ডিটেইলসে যাচ্ছি না। তো এটাকে আমরা ইন্টিগ্রেট করলাম, রুট এক্স। আচ্ছা, তো এটাকে ইন্টিগ্রেট করলে কত পাওয়া যাবে আসলে? ভ্যালু থাকবে হচ্ছে ax প্লাস x স্কোয়ার বাই 2 মাইনাস 2 রুট এ x টু দি পাওয়ার 3/2 ইন্টু 2/3।
এই লাইনটা কি ক্লিয়ার কিনা দেখো তো। আচ্ছা, এবার তোমরা একটু এ এ as 0 বসা দেখো তো কত আসে, এক্স এর জায়গায় এ বসাও।